হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ উইথ অঞ্জনা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বলতে কি বোঝায়, পার্ট অফ স্পিচ গ্রামারে কি অর্থে আছে। পার্ট মানে হলো অংশ এবং স্পিচ মানে হলো কথা বা বক্তব্য। ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী অনুযায়ী স্পিচগুলিকে যে পার্টে ভাগ করা হয় সেটাকেই আমরা পার্ট অফ স্পিচ বলছি। গ্রামারের পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ফাইনালি ইন্টারজেকশন। আই হোপ যে আজকে তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। চলো আর দেরি নয়, ভিডিওটাকে স্টার্ট করছি। আরেকটা কথা না বললেই নয়, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবে ভিডিও তোমাদের কি ধরনের হলে পরে সুবিধা হয়। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকের টপিক পার্ট অফ স্পিচ। তো ভিডিওটা শুরু করছি। পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কথাটির মানে, পার্ট মানে হলো অংশ এবং স্পিচ মানে হলো কথা বা বক্তব্য। আমরা যে ওয়ার্ড পড়েছি, আগের ভিডিওতে আমরা ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম যে কতগুলো লেটার যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে একটা মিনিং প্রকাশ করে তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। এবার এই ওয়ার্ডগুলো তো বিভিন্ন ভাগ রয়েছে, এর মধ্যে বিভিন্ন শ্রেণীভুক্ত। তো বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে আমরা একসঙ্গে পার্ট অফ স্পিচ বলতে পারি। তো পার্ট অফ স্পিচের একটা ডেফিনেশন আমরা এটা বলতে পারি, the different kinds of words are called part of speech. অথবা আমরা বলতে পারি the different kind of words used in English speech are called part of speech. মানে ওয়ার্ডগুলো যখন সেন্টেন্স বা স্পিচের একটা অংশ হয় তখন আমরা সেগুলোকে বলি পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়, আমরা আজকে আমাদের এই ভিডিওটার মধ্যে পার্ট অফ স্পিচ কাকে বলে এবং পার্ট অফ স্পিচ কয় প্রকার এবং কি কি সেটা নিয়েই আলোচনা করব। তো ভিডিওটাকে বেশি বড় করব না, খুব অল্পর মধ্যে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করব। এরপর আমি পার্টে পার্টে ভিডিও দেব প্রত্যেকটা পার্ট অফ স্পিচ সম্পর্কে। যদি তোমরা আগের ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা প্লেলিস্টে ভিজিট করতে পারো। এছাড়া তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো যে তোমরা পার্ট অফ স্পিচের ওপরে কীরকম ভিডিও চাও। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সো দেখি পার্ট অফ স্পিচ কয় প্রকার। পার্ট অফ স্পিচ 8 প্রকার। সেগুলি কি কি? ফার্স্ট তো রয়েছে নাউন, যার মানে হলো নামপদ। সেকেন্ড রয়েছে প্রোনাউন, যার মানে হলো সর্বনাম পদ। নেক্সট আসছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়াপদ। নেক্সট আসছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপর আসছে প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। নেক্সট আসছে কনজাংশন মানে সংযোজক অব্যয় এবং ফাইনালি আসছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এক্ষেত্রে যেটা বাংলার সঙ্গে আমি একটা লিঙ্ক রেখে একটু বলার চেষ্টা করছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। বাংলায় আমরা কিন্তু পদকে 5 প্রকার অর্থে ধরতে পারি, যে পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য মানে হলো নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, সর্বনাম প্রোনাউন, অব্যয়। অব্যয়ের মধ্যে ইংরেজিতে এটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে: প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এবং ক্রিয়া হিসেবে রয়েছে ভার্ব। ওকে, সো এই হলো পার্ট অফ স্পিচ, যেটাকে আমরা 8 প্রকারে রেখেছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। আমি ভেরি শর্টলি, খুব সংক্ষেপে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের 2 বা 3টে করে একটু উদাহরণটা দিয়ে যাচ্ছি। তার আগে একটু বলি যে ইন্টারজেকশন কথাটার মানে তোমরা অনেক জায়গায় দেখবে লেখা থাকে যে বিস্ময়বোধক অব্যয়, কিন্তু কখনোই বিস্ময়বোধক অব্যয় এটাকে বলবে না, কারণ বিস্ময় এই কথাটাও কিন্তু একটা আবেগ প্রকাশ করছে। তাই এটাকে আমরা খুব সঠিক অর্থে যদি বলি, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। ওকে,
এবার দেখো আমি প্রত্যেকটার উদাহরণটা বলতে বলতে যাচ্ছি। নাউন মানে হলো নাম, ম্যান কিংবা ধরো কোনো স্থানের নাম তুমি বলতে পারো, কলকাতা অর ইন্ডিয়া। নেক্সট প্রোনাউন আই, হি, দে, ইউ। অ্যাডজেক্টিভ তুমি বলতে পারো যে কোনো ভালো মন্দ এই অর্থে, গুড, পুয়ার, স্ট্রং। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ যে আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং খুব হেল্পফুল হয়েছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে এবং তোমরা কি ধরনের ভিডিও চাও, তাহলে আমার ভিডিও বানানোতে এন্থুটা আরো বেড়ে যাবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওগুলো পুরো দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।